হাই বন্ধুরা, তো আজকের ভিডিও যে টাইটেলটা সেটা দেখেই আমি পুরো অবাক। একদমই মানে আমিও পুরো অবাক হয়ে গেছি যে এটা মানে ভিডিওটার টাইটেলটা কি। একদমই, মানে এরকম ভিডিও যে আমরা সত্যি মানে দেখতে পাবো বা তোমাদের সাথে শেয়ার করবো, এটাই অবাক। তো চলো সবার প্রথমে আজকে টাইটেলটা আমরা জেনে নিই। তো বলছে জাকির নায়েক স্যারের ভিডিও দেখতে দেখতে মুসলমান হয়েছি। মানে তোমরা একদমই তাই, মানে তোমরা বুঝতে পারছো যে জাকির নায়েক স্যারের কথা শুনতে হাজার হাজার মানুষ আসে এবং তাদের বিভিন্ন ধরনের প্রশ্ন, সেটা হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ, যারাই আছে না কেন তারা বিভিন্ন ধরনের প্রশ্ন তুলে ধরে। ইভেন তার কথা শুনতে শুনতে নাকি সে মুসলিম হয়েছে, মানে এটা সত্যি একটু অবাক করা। তো ভিডিওটা সত্যি ভীষণই সুন্দর হতে চলেছে, তো আমাদের মেইন ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবে, তোমরা ওখান থেকে চেক আউট করে নিয়ে। তো চলো আজকের ভিডিওটি দেখা যাক। ডক্টর জাকির নায়েক যেসব উত্তর দিতেন কোরআন হাদিস থেকে, এটা আশ্চর্যজনক। এই সময় জানালা দিয়ে আমার মামাতো ভাই উঁকি মারতেছে, আমাকে বলছে তুই কি করছিস? আমি বলছি এই তো না, কিছু না, মাথা ব্যথা করছে তাই বসে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিয়েছেন। এই হেদায়েতের পথে আসার যে গল্প, ছোট একটা গল্প আমার আছে, এই গল্পটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। তো আমার পূর্বের নাম ছিল শ্রী প্রহ্লাদ চন্দ্র শীল। আমার বাসা হচ্ছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ, নাচল থানা। আমার বাবার নাম হচ্ছে শ্রী প্রণয় চন্দ্র শীল, মাতা শ্রীমতী শোভা রানী। যখন অনার্সে ভর্তি হই, এক সময় এই অবস্থায় আমার এক বন্ধু মানে আমাকে বলল যে বন্ধু, মানে তোদের ধর্মতে অনেক ধরনের ভ্রান্তি কথা আছে, এগুলো আমি মানতে পারি না। তো আমি ভাবলাম যে আমার ধর্মে ভ্রান্তি কথা থাকবে, এটা তো হতেই পারে না। ওকে আমি মানে আমার ধর্ম যে সত্য এই কথাটা মানে বলবো, মানে এক সময় তাকে প্রমাণ দেবো, এই কথা মানে মনে মনে চিন্তা করলাম আর কি। আর ও আমাকে বলল যে তুই যদি বিশ্বাস না করিস তাহলে তোর হচ্ছে ইউটিউবে গিয়ে ডক্টর জাকির নায়েক লিখে সার্চ দিয়ে ওর ভিডিও তুই দেখতে পারিস। এক সময় ইউটিউবে স্ক্রলিং করতে করতে হঠাৎ একটা মানে ভিডিও আসলো ডক্টর জাকির নায়েকের। ওইখান থেকেই আর কি আমার ওই জাকির নায়েকের ভিডিও দেখা শুরু। এর থেকে মানে ইসলাম সম্বন্ধে জানা, আমি যে একটা ভুলের মধ্যে আছি এইটা একটা মানে জানা। একটা সময় কি আগ্রহ নিয়ে আর কি মানে রাত দিন ভিডিও দেখতে থাকি। আল ইমরানের 64 নম্বরে একটা আয়াত আছে, এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক। তো ডক্টর জাকির নায়েক দেখবেন মাঝে মাঝে মানে যখন বিভিন্ন ধর্মের মধ্যে আলোচনা করে এই আয়াতটার উদ্ধৃতি দেয়। মানে আমি খোঁজার চেষ্টা করলাম যে ইসলাম ধর্ম যে সত্য, হিন্দু ধর্ম বা অন্যান্য ধর্ম যে মিথ্যা, এটা মানে কিভাবে আমি বুঝবো। তো এক সময় মানে উনি মানে ওনার একটা বক্তব্যে আমি জানতে পারলাম, সূরা ইখলাসে আছে কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক ও অদ্বিতীয়। আর ঋগ্বেদে আছে একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহেনা নাস্তি কিংচং, সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই, কিঞ্চিত পরিমাণেও নেই। তখন আমার মাথায় মানে চিন্তা আসলো যে সৃষ্টিকর্তা যে একজন, কিন্তু আমরা তো অনেক ধরনের মূর্তির পূজা করি, তাহলে এগুলো কোত্থেকে আসলো? অথচ বেদে আছে নাচ্চি কাচ্চি জাদিতা না জাদিপা নাস্তি প্রতিমা আস্তিক, সৃষ্টিকর্তার কোনো প্রতিকৃতি নেই, কোনো ছবি নেই, কোনো মূর্তি নেই, কোনো ফটোগ্রাফি নেই, কোনো আইডলস নেই। তাহলে আমরা কেন এই ভ্রান্তিক মানে বিষয়গুলো নিয়ে পড়ে থাকবো? আমার চিন্তা ভাবনা শুরু হলো, আরও জানলাম। হিন্দু ধর্মের কল্কি অবতার নামে একটা বই আছে, ওই কল্কি অবতারে একটা শেষ অবতার যার নাম হবে নরসংসা। নরসংসা অর্থাৎ প্রশংসিত ব্যক্তি। প্রশংসিত ব্যক্তিকে আপনি যদি আরবিতে নিয়ে যান তাহলে হবে মোহাম্মদ। মোহাম্মদ অর্থ হচ্ছে প্রশংসিত ব্যক্তি। ওই থেকে আর কি মানে মনের মধ্যে একটা খটকা যে আরেকটা মন্ত্র আমি পেলাম কল্কি অবতারে, লা ইলাহা হরিতি পাপং ইল্লো ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপরিণীতি জপিনাম মোহাম্মদম। এখানে আল্লাহর কথা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আছে। তখন আর কি আমি পুরোপুরি শিওর হয়ে গেলাম। তারপর আরও মন্ত্র আছে, হতারমিন্দ্র মহাসুরেন্দ্র অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্মং অল্ল রাসুল মোহাম্মদং অল্ল লাল্লিকতং। এই ধরনের এই মন্ত্রগুলোতে আর কি কল্কি অবতারে মোহাম্মদের, আমাদের যে নবী, শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আছে। এগুলো মানে ধীরে ধীরে মানে আমি বুঝতে পারলাম শুধু যে ইসলাম ধর্ম সত্য মানে এই কথাটা যাচাই করিনি যে খ্রিস্টান ধর্ম কেন সত্য নয়, বৌদ্ধ ধর্ম কেন সত্য নয়। সবগুলো ধর্ম যাচাই করতাম। বিভিন্ন পাদ্রীরা প্রশ্ন করতো ডক্টর জাকির নায়েককে, বিভিন্ন
ধর্মের যাজকরা আসে প্রশ্ন করত যে ডক্টর জাকির নায়েক যে যেসব উত্তর দিতেন কোরআন হাদিস থেকে, মানে আশ্চর্যজনক। ইসলাম ধর্ম যে সত্য এটা যে তিনি বুঝিয়েছেন, মানে এই কথাটা মানে এইটা আমার মানে মাথায় গেঁথে গিয়েছিল। এরপরে আমি ইউটিউবে একটা চ্যানেল পেলাম হেদায়েতের পথে। এখানে গিয়ে এক আমার দিনী ভাই আব্দুর রহমান ভাইয়ের ওনার সাক্ষাৎকারটা আমি দেখলাম। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই ভিডিওটা দেখার পরে আমার মানে এই মুহূর্তে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে এরকম একটা চিন্তা ভাবনা। ওনার নাম্বারটা নিলাম, নাম্বারটা নিয়ে ফোনে সেভ করে রাখলাম। তো তার পরের দিন আমি মাঠের মধ্যে গিয়ে ভাইকে ফোন দিলাম, মানে বাড়িতে থাকলে হয়তো কেউ জানবে বা আমার কথা শুনে হয়তো কেউ আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। তো আমি ফোন দিলাম ভাইকে, ভাইয়ের সঙ্গে যোগাযোগ হলো। তো ভাই আমাকে একটা প্রশ্ন করেছিল যে তুমি যে ইসলামে আসবা, তুমি কি ইসলামের প্রতি ঠিক থাকতে পারবা? তো আমি আপনাকে মানে ওনাকে বলেছিলাম যে আপনার এই ইমানদীপ্ত সাক্ষাৎকার দেখলাম, এরপর আপনি যদি এত দূর পর্যন্ত আসতে পারেন তো আমি কেন পারবো না, আমিও তো একজন মানুষ। তো উনি বলল আচ্ছা ঠিক আছে। তারপরে ওনার কাছে আমি কলেমা শাহাদাত পড়লাম। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে প্রায় 3 মাস মতো বাসায় ছিলাম। হিন্দু থাকা অবস্থায় আমি প্রায় সব ধরনের পূজা করতাম, সব ধরনের উপাসনা পূজার বিভিন্ন কার্যকলাপে জড়িত থাকতাম। গ্রামের যত অনুষ্ঠান হতো মানে সবগুলোই আর কি পালন করার চেষ্টা করতাম, পালন করতামও। তো এই মতো অবস্থায় ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমি ওইগুলো থেকে ফিরে আসছি। একটা সময় পরিবার হয়তো হালকা বুঝতেছে যে একটা সময় এত কিছু পালন করতো এখন করে না, তো সন্দেহ করতো। তো একটা সময় হলো কি বাড়ি থেকে বলতো যে পূজা কর, আজকে সন্ধ্যার সময় তুই পূজা কর। তো জাস্ট মায়েরা হয়তো বাইরে কাজ করছে, আমি দরজা লাগাই দিয়ে পূজা না করে রুমের ভিতরে বসে থাকতাম। একটা সময় হতো কি আমাকে বলতো প্রসাদ খা, আমি প্রসাদটা মুখে নিয়ে হয়তো চিবাচ্ছি, বাসার বাইরে গিয়ে ফেলে আসলাম, আবার বাসার বাইরে থেকে অজু করে আসলাম। এভাবে আমার চলতে থাকে প্রায় 3টা মাস। একটা সময় দেখলাম যে আমার অজু করতেও যেন মানে খুব ভালো লাগছে। ওই সময় আমি মানে দিনের বেলা তো ওখানে নামাজ পড়ার কোনো সুযোগ নাই বাসায়, আর আমাদের মানে গ্রামটা হচ্ছে প্রায় অর্ধেক হিন্দু, ওখানে যে কারোর সঙ্গে শেয়ার করব সেই মানে সাহসটা পর্যন্ত আমি পাইনি। তো একটা সময় কি করতাম, বাসায় যখন সবাই ঘুমিয়ে যেত তখন আমি এশার নামাজটা অন্তত পড়তাম। তো এশার নামাজ পড়ার সময় মানে এত শান্তি লাগতো, এত ভালো লাগতো, আর কোনো কিছু মানে চিন্তার বাইরে ছিল। আমার রুমের জানালাটা খোলা আছে, আমি এশার নামাজ পড়ছি, এশার নামাজ তাশাহুদের বৈঠকে বসে আছি, সালাম ফিরালাম। এই সময় জানালা দিয়ে আমার মামাতো ভাই উঁকি মারতেছে, আমাকে বলছে তুই কি করছিস? আমি বলছি এই তো না কিছু না, মাথা ব্যথা করছে তাই বসে আছি। তো মানে ও বলছে যে বসে আছিস তো এইভাবে বসে আছিস কেন? এইভাবে তো বসে থাকা মানে এটা মুসলিমরা বসে থাকে। তো ও জাস্ট সন্দেহ করলো কোনো রকমে। আমি ওকে বুঝালাম যে 3 মাস ছিলাম একমাত্র কারণ হচ্ছে আমার বোনের বিয়ে, কারণ আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি এই কারণে যে আমার ফ্যামিলির ক্ষতি হয়ে যাবে, মানে এই কথাটা চিন্তা ভাবনা করতে আমার মানে কেমন যেন একটা লাগতো। তো ছিলাম, বোনের বিয়ে হলো। তারপর একটা সময় আবার মানে শয়তানের ধোঁকা যে তুই তো চলে যাবি, ফ্যামিলির একমাত্র ছেলে তুই যদি চলে যাস তোর বাবা মাকে কি খাওয়াবে, মানে এই ধরনের চিন্তা ভাবনা আসতো। কোথায় যাব আমার চিন্তা ভাবনা নাই, চিন্তা ভাবনা ছাড়াই বাসার থেকে বের হয়ে গেলাম। বাসার থেকে বের হয়ে প্রায় রাত্র 2টার দিকে আমি গাবতলীতে বাস থেকে নেমে মানে ফুটপাতে বসে আছি। তো এখন মনে হচ্ছে কোথায় যাব, কি করব, এই সব চিন্তা ভাবনা। দরকার যদি হয় সারাটা জীবন আমি রাস্তায় কাটিয়ে দেব, রাস্তায় কাটাবো, নামাজ পড়বো, হয়তো কোনো একটা কাজ করব ছোটোখাটো, দিন চলে যাবে ইনশাল্লাহ। তো হঠাৎ করে আমার একটা কথা মনে পড়লো যে নারায়ণগঞ্জে তো আব্দুর রহমান ভাই থাকেন, তো ওনার নাম্বারটা আছে, ফোন দিই ওনাকে। আমি জাস্ট ওনাকে ফোন দিলাম, উনি কোনো কথা ছাড়াই বলল যে সমস্যা নাই ভাই, আপনি আমার দিনী ভাই, আপনি আমার নিজের ভাইয়ের থেকেও এখন আপন, আপনি চলে আসেন। তো আমি নারায়ণগঞ্জে আসলাম। আমি যখন বাড়ি থেকে বের হয়ে আসি তখন মানে আমার চিন্তা ভাবনা হয়েছিল যে আমি বাড়ি থেকে বের হয়ে আসলে একটা না একটা কিছু ঘটবে, এই জন্যে আমি বাসা থেকে
ফোন সিম কিছুই নিয়ে আসিনি। ফোনে যত সিমে যত নাম্বার ছিল, যত কন্ট্যাক্ট নাম্বার, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টুইটার সব কিছু আনইনস্টল করে সেট ফরম্যাট মেরে আমার জন্য যাতে কেউ মানে ক্ষতিতে না পড়ে। হয়তো আমার বাবা মা ভাববে যে আমার ওই বন্ধুটার জন্যে হয়তো আমি এই ইসলাম ধর্মে আসলাম, হয়তো ওনার ওই বন্ধুর ক্ষতি করবে। তারা ভাবলো যে কোনো মেয়ের জন্য হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে, 5-6 দিন যাবে বা 2-4 মাস যাবে, ওর নিজের ভুলটা বুঝতে পারবে, আবার ফিরে আসবে। তারপরে বললো যে তোকে কেউ জোর করেছে কি না, বল, কোনো সমস্যা নাই, আমরা তোকে নিয়ে আসছি। একটা সময় ওরাও আস্তে আস্তে বুঝলো যে না, এমনটা কিছু না। আমি যে বুঝতে পেরেছি যে ইসলাম ধর্ম, আল্লাহর প্রেরিত ইসলাম ধর্মটাই যে সত্য। আল্লাহ যেরকম বলেছে ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম। তারপরে তারা আস্তে আস্তে বুঝতে পারলো যে আমি মানে কোনো কিছু পাওয়ার লোভে আর কি ইসলাম ধর্ম গ্রহণ করিনি। এরপরে আর কি তাদের সঙ্গে যোগাযোগ খুব মানে হয় না, তারাও আর যোগাযোগ করে না, এইভাবেই চলছে আর কি দিন। আত্মীয়রা ফোন দিত, যে বোঝাতো, সম্পত্তির লোভ দেখাতো। মামারা ফোন দিয়ে বলতো যে তোর তো এত সম্পত্তি, তোর বোনকে দিয়ে দিবে, এই করবে সেই করবে। আমি আমার বোনই তো পাচ্ছে, আর তো কেউ পাচ্ছে না। তো আমার বোন পাচ্ছে, তো আমার মানে এত কি আছে, আমার বোনকে দিচ্ছে, ভালো কথা। তো আমি বোন মানে একটা সময় ফ্যামিলিতেও প্রস্তাব দিয়েছিলাম প্রথম দিকে যে তোমরা যদি মেনে নাও যে আমি আমার ধর্ম পালন করব, তোমরা তোমাদের ধর্ম পালন করবা, তাহলে আমি বাসায় আসি। ওরা বললো যে না, আমাদের বাসায় আসতে হলে তোকে আবার পূর্বের অবস্থায় আসতে হবে, হিন্দু হয়ে। আমি এইসব বিষয়ে গুরুত্ব দিইনি। আমি দিনের পথে টিকে আছি, আল্লাহর অশেষ রহমত। সত্যের পথে আসলে, দিনের পথে আসলে মা বাবা, ভাই বোন, আত্মীয় পরিজন সবাই পর হয়ে যায়। একমাত্র যারা দিন বুঝে তারাই আপন হয়। তো তারা হয়তো মন খারাপ করে, রাগে ক্ষোভে আছে, কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করে না। আজ পর্যন্ত কোনো ফোন দেয়নি। আমি হয়তো তাদের কাছে ইসলাম পৌঁছে দিতে চেষ্টা করছি। ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন তারা যাতে এই সত্যের পথে আসতে পারে, আল্লাহ যাতে তাদের হেদায়েত দেয়। আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি তখন আমার মানে এলাকার মুসলমানদের প্রতি আমার একটা ক্ষোভ ছিল। ক্ষোভটা ছিল এইটা যে আমি যে হিন্দু, আমাকে দাওয়াত দেয়নি কেন এতদিন পর্যন্ত। তো এই যে আমার একটা ক্ষোভ, এই ক্ষোভ থেকে আমি এখন দাওয়াতি কাজ শিখছি। আমাদের প্রত্যেকটা মুসলমানের উচিত প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা অমুসলিমের কাছে এই দাওয়াতটা পৌঁছে দেওয়া। এটা আমার দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। আমরা এই বিশ্বে তাকালে দেখতে পারবো বিভিন্ন দেশে আমাদের এই মুসলমানদের যেভাবে নির্যাতন করা হচ্ছে, এই নির্যাতন একমাত্র ঠেকাতে পারে এই দাওয়াত। আমাদের দাওয়াত সর্বস্তরে পৌঁছে দিতে হবে। এই বিষয় নিয়ে আমাদের প্রত্যেকের কাজ করা উচিত। যে যেখানে আছে যতটুকু পারি আমরা এই দাওয়াতটাকে আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, তোমরা তো দেখলেই মানে ছেলেটার পুরো ঘটনা জাস্ট অমায়িক ছিল। একদমই তাই, মানে এটা কিন্তু একটা অবাক করা ব্যাপার, শুধুমাত্র ভিডিও দেখে সে ধর্মই পাল্টে ফেলেছে। হ্যাঁ, একদমই তাই। মানে শুধুমাত্র তার বন্ধু বলেছিল যে এই ব্যাপার তুই একবার হলেও জাকির নায়কের ভিডিওটা তুই দেখতে পারিস, মানে জোর করেনি কিন্তু দেখতে পারিস। তো তারপরে ওর কেন জানি না মনে হয়েছে না দেখাটা উচিত। তো তারপরেই এত কিছু, আর সত্যি সেটা প্রচুর কষ্ট করেছে, কেননা একটা বাড়িতে তার মা বাবা বোন সবাই হিন্দু ছিল আর সে একমাত্র মুসলিম ছিল। তো সেখানে দাঁড়িয়ে তার নামাজ পড়তেও ভীষণই অসুবিধা, বা সেই আগের ফর্মের যে কাজকর্ম সেগুলো করতেও ভীষণ অসুবিধা। সে অবশ্য করেনি, কিন্তু সবার সামনে সেটা তো প্রকাশও করা যায়নি। তাহলে ভাবো সেই কষ্টটা অনেকটাই, কিন্তু সে অনেকটা কষ্ট করেই ওই 3 মাস ছিল, কিন্তু তারপরে কিন্তু ডিসাইড করলো যে ও এবার বেরিয়ে যাবে। কিন্তু হ্যাঁ, ভিডিওটা সত্যি খুব সুন্দর ছিল, মানে এত সুন্দর করে কথাগুলো মানে বললো, একদম। আর সত্যি দেখো, আল্লাহর পথে থাকলে কিন্তু অবশ্যই আল্লাহ তোমাকে নিশ্চয়ই কোনো না কোনো পথ করে দেবে, আর ওকেও কিন্তু দিয়েছে। আর সত্যি ভিডিওটা জাস্ট ওয়াও ছিল। মানে তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই তোমরা জানাও, কারণ আমাদের কেমন লেগেছে আমরা তোমাদেরকে জানিয়েই দিলাম যে আমাদের এতটাই ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। আর নেক্সট তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা তো জানাতে হবে, কারণ তোমাদের একটা কমেন্টে আমাদের নেক্সট ভিডিও, তোমরা যত বেশি কমেন্ট করবে আমরা তত বেশি বেশি করে ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো আজকের মতো এখানেই, বাই বাই।